মওকিফুল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মিনাল ইমামিল আযম রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মওকিফ কি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে? মওকিফ মানে অবস্থান, ধারণা, চিন্তা, চেতনা তার ব্যাপারে কেমন ছিল, এটা উল্লেখ করেছেন উলামায়ে দেওবন্দ তিরমিজির মুকদ্দমাতে। কাজে এটা আমাদের জানা দরকার। قال الشيخ عبد الرشيد النعماني ইনি দেওবন্দি আলেম। وأما موقف الإمام الترمذي من إمامنا الأعظم أبي حنيفة رحمه الله فمشكل لم يتبين لنا وجهه। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে ওনার পদক্ষেপ বা অবস্থানটা একদম টেনশনে ফেলার মতো, কঠিন, মুশকিল, এটার কোনো কারণ বর্ণনা করেনি। ফাইনাল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ قد روي عنه في كتاب أو روى عنه في كتاب العلل الصغير قال حدثنا محمود بن غيلان حدثنا أبو يحيى الحماني قال سمعت أبا حنيفة رحمه الله يقول ما رأيت أحدا أكذب من جابر الجعفي ولا أبدل من عطاء بن أبي رباح انتهى। বলছেন যে ওনার ইলাল একটা কিতাব আছে, ইলাল কবির সগীর আছে, তো এই ইলালের মধ্যে উনি বলেছেন সগীরের মধ্যে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আমি শুনেছি জাবের জফি এবং আতা ইবনে রবাহ থেকে মিথ্যুক পৃথিবীতে আমি কাউকে দেখিনি। তাহলে বোঝা গেল আবু হানিফা রাহিমাহুল্লাহ এ কথা বলেছেন, আর ইমাম তিরমিজি তার থেকে শুনেছেন। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ জারহ তাদিলের একজন ইমাম এখানে বুঝাইছে এবং এখানে উল্লেখ করেছেন যে হাযা কামা তারা ইয়াদুল্লু আলা আন্নাল ইমাম আযম মিন ইনদা তিরমিজি মিন আইমাতিল জারহ ওয়াত তা'দিল। তাহলে এখানে সম্মান করেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, হ্যাঁ, এবং ওস্তাদ হিসাবে স্বীকারও করেছেন, ওস্তাদ হিসাবে স্বীকারও করেছেন, যেহেতু উনি এটা উল্লেখ করেছেন তার ইলালের মধ্যে, তিরমিজিতে না, কিন্তু কোথায় করেছে এটা? ইলাল সাগীরের মধ্যে করেছে। এবং এখানে একটা ভালো কথা বলেছেন যে জাবের জফি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আকযাবুন নাস, এর থেকে মৃত্যু কাকা। আর তোমরা জানো সূরা ফাতিহার ব্যাপারে একটা ঝগড়া আছে, আর ওখানে একটা হাদিস আছে যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত, কেরাতুল ইমাম কেরাতুল্লাহ, আর এই হাদিসের রাবি হচ্ছে জাবের জফি। তাহলে ওই হাদিস কি দলিল চলবে? তাহলে ওটা বোঝা হলো জাল হাদিস, যেহেতু এটা আকযাবুন নাস। তাহলে আবু হানিফার ফতোয়ায় ওই হাদিস চলবে না। একটা জিনিস পাওয়া গেল এখানে। এখানে উদ্দেশ্য যেটা মেন উদ্দেশ্য, হ্যাঁ, কঠিন জায়গায় মানে ওলামায়ে দেওবন্দি যারা, তারা জায়গায় জায়গায় ধরা খেয়েছে আহলে হাদিসের কাছে। খালি একটু লেখাপড়া করতে হবে। লেখাপড়া করলে দেওবন্দিরা একদম কোনো দিক দিয়ে পালানো জায়গা পাবে না। কথা বলছে, ওদের সাথে মুনাজারা বাস করা যে কোনো একটা বাচ্চাও পারবে, খালি একটু লেখাপড়া করতে হবে, তাহলেই পারবে। কারণ ওরাই বলে রেখেছে সব জায়গাতে। ওদের মধ্যে যারা মোটামুটি মৌলবি আছে না, বলে এই যে এখানে যেমন এখানে আব্দুর রশিদ নোমানী সাহেব না বুঝা উল্লেখ করে দিয়েছে, এখানে পাওয়ার দিতে যে আবু হানিফা রাহিমাহুল্লাহকে বড় করতে যে এখানে আরেকটা কথা ফাঁস করে দিয়েছে। কোনটা? জাফর জফি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আকযাবুন নাস। তাহলে তো এক জায়গা নিতে যা আর এক জায়গায় মার খেতে হয়েছে। এইভাবে ধরা খেয়েছে জায়গায় জায়গায় এরা। যাক, এখানে কথা এটা না, উদ্দেশ্য যেটা ওনাদের সেটা হচ্ছে, যেখানে আরবি পড়লে সময় লেগে যাবে, তোমরা পড়ে নিতে পারো। এবং তিরমিজি কম্পিউটার ছাপা যেটা 51 নম্বর পৃষ্ঠায় এটা আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ দুই ছাত্র আবু ইউসুফ এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুমাল্লাহ, এই তিনজনের নাম, ইমামের নাম এবং ওনার প্রসিদ্ধ দুই ছাত্র, এর নামগুলো কখনো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামে তিরমিজিতে উল্লেখ করেন। এটা আফসোস করতেছেন কেন? ওলামায়ে দেওবন্দ। তো দুঃখজনক হলো সত্য যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামে তিরমিজির মধ্যে এই তিনজনের একজনের নাম নেয়নি, অথচ ইনারা হায়ার লেভেলের আলেম। উনি যেখানে গেছেন, যেখানে পড়েছেন, সব জায়গায় ওনার নাম ছিল, তারপরে ওনার নাম নেয় নাই।
তখন বলছে ফাসানহু হাদা, তার এই কর্মটা লা ইয়াখলু আন নাওই তাআসসুবিন, তাআসসুবের থেকে খালি নয়। বলেন নাউযুবিল্লাহ। ইমাম তিরমিজির উপরে অপবাদ দিয়েছে এটা, তাকে মুতাআসসিব বলা হয়েছে। মুতাআসসিব মানে দলকানা, এক কথায় যাকে বলা হয় কি দলকানা, মানে মাযহাবের বাইরে যে যেতে চায় না, একে বলা হয় মুকাল্লিদ, অন্ধবিশ্বাসী। ঠিক আছে, এরা অন্য ক্ষেত্রে পারে তাআসসুবি করে, মানে একঘেয়েমি করে। একঘেয়েমি মানে সত্য জেনেও সত্যকে মেনে নেয় না, এটা একঘেয়েমি বলা হয়, তাআসসুবি বলা হয়। ঠিক আছে, তো এখানে তাআসসুব থেকে খালি নয়, এ কথা বলেছেন আলেম, দেওবন্দি আলেম শেখ আব্দুর রশিদ নোমানী, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মতো একজন মানুষকে তাদের ইমামের, তাদের মাযহাবের আলেমদের নাম না নেওয়ার কারণে তাআসসুব বলেছেন, তাআসসুব করেছেন, এ কথা বলেছেন, এটা অপবাদ দিয়েছেন। আইম্মায়ে হাদিস যারা ছিলেন এরা খালি আনি তাআসসুব, কখনো কোনো ক্ষেত্রে একঘেয়েমি করে নাই, পক্ষপাতিত্ব করে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ওনার দুই ছাত্রর নাম নেওয়ার মতো ইমাম জামে তিরমিজির মধ্যে কোথাও অপশনই ছিল না, মানে এগুলোতে নেওয়ার দরকারই ছিল না। কেন ছিল না? যে প্রত্যেকটি হাদিস এখানে যেটা আনা হয়েছে, যেখানে তাদের নাম নিয়ে আসবে, তারা বিরোধিতা করেছে হাদিসের। তো যারা কথায় কথায় হাদিসের বিরোধিতা করেছে তাদের নাম এখানে উল্লেখ করা যুক্তিগত আসে না। এই জন্য উনি কেতাবে যখন ওনাদের কথা উল্লেখ করেছেন, তো কালা বা'দু আহলিল কুফা, বা'দু আহলি কুফা এই কথা বলেছেন, আবু হানিফা এই কথা বলেনি। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাদ কেন বললেন, আবু হানিফা কেন বললেন না? এটা তো একটা কথা, ওনাদের দুঃখ এটা, হ্যাঁ, আমাদেরও দুঃখ এটা, যে কেন বললেন না। এই জন্যই বলে নাই যে এই কথাটা শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে জড়িত ছিল, এখানে আরো অনেকে জড়িত ছিল হানাফি মাযহাবে, যাদের নাম ছিল আহলুর রায়, যাদেরকে জানতো কি আহলুর রায়, কথা বলছো না? এখন বর্তমান বাংলাদেশে যদি কেউ বলে যে আওয়ামী লীগ করি আমি, তাকে কি ভালো চোখে দেখবে? তো ওই সময় আহলুর রায়কে যদি কোনো মুহাদ্দিস প্রাধান্য দিত বা তাকে অগ্রাধিকার দিত বা কোনো জায়গাতে ভালো জায়গাতে বসাইতো, তখন মুহাদ্দিসিনে কেরাম তাকে ভালো চোখে দেখতো না। আহলুর রায় বলতে বোঝাইতো কাকে? আবু হানিফা রাহিমাহুল্লাহকে এবং ওনার ছাত্রদেরকে বোঝাইতো। ওলামায়ে কেরামের মধ্যে দুটা ভাগ হয়ে গেছিল, আহলুল আসার, আহলুস সুন্নাহ, আর একটা হল আহলুর রায়। আহলুর রায় বলা হতো কাদেরকে? কুফাবাসী বা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার ছাত্রদেরকে। আর সমস্ত ওলামায়ে হিজাজ অর্থাৎ সৌদি আরব সহ আরবের যত আলেম আছে এদেরকে বলা আহলুর আসার, অর্থাৎ এরা দলিল ছাড়া কথা বলে। তাহলে যেহেতু এখানে দুটা ভাগ হয়ে গেছে, কাজে এখানে আহলুর রায়কে ঢোকানোর কোনো প্রয়োজনই নাই, কারণ তারা এই হাদিসের বিপক্ষে কথা বলছে। ওই জন্য বাদু আহলিল কুফা এ বলে চালিয়ে বলেছেন। এখানে তাআসসুবের মাসালা নাই, বরঞ্চ সম্মান করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি নাম উল্লেখ করে দিতেন তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্রদের দৃষ্টিতে ছোট হয়ে যেতেন। এত বড় ইমাম বিরোধিতা করেছে হাদিসে, এর জন্য বাদ বলে চালাই দিয়েছেন। এটাই বেশি ভালো করেছেন, এটাই বেশি ভালো করেছেন, তাদের সম্মান প্রদর্শন করেছেন। কিন্তু আমাদের ওলামায়ে দেওবন্দ না বুঝা উল্টা বলে দিয়েছে। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ মোহাম্মদ বিন শাইবানি এদেরকে আহলুর রায় বলা হতো, এটা আসলে সত্য কিনা? অনেক তো ওলামায়ে দেওবন্দ শোনার পরে রাগ করতে পারে যে এরা আবার মুখলেস মাদানি কি বললো, আমাদেরকে আহলুর রায় বানিয়ে দিয়েছে। এটা তো মারাত্মক কথা। একদল আহলুর রায়, একদল আহলুস সুন্নাহ, এটা মারাত্মক কথা না? হ্যাঁ, বাংলাদেশে যেমন বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা এরা ৭১-এর পক্ষে আর রাজাকার ৭১-এর বিপক্ষে, মারাত্মক কথা, এটা মারাত্মক কথা। তো যা হোক, রাজনীতি আলোচনা না এখানে, এই কথাটা আমাদের কথা না, ওরা নিজেরাই বলেছে। কি বলেছে দেখো, লা শাক্কা আন্নাহু আত-তিরমিজি কানা ফীহি নউ তাআসসুবিন আলা আইম্মাতি আহলির রায় ওয়াল ইজতিহাদ। আইম্মাতে আহলুর রায় এবং ইজতিহাদ, যারা নিজের পক্ষ থেকে গবেষণা করে রায় দিয়ে, নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মাসালা ইস্তেমবাদ করতেন, তাদের ব্যাপারে তার তাআসসুবি ছিল, এতে কোনো সন্দেহ নেই। ওরাই উল্লেখ করেছে, ওরাই বলেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্ররা ইনারা আহলুর রায় ছিলেন।
বলে দেশ স্পষ্ট করছে না, করে না? কি মজার পড়া, এবং মজার একটা এখানে অধ্যায় উল্লেখ করে দিয়েছে, যেটা আমরা চাইনি বা আমরা এটা প্রয়োজন মনেও করিনি, কিন্তু তারা প্রয়োজন মনে করে তারাই এটা প্রকাশ করে দিয়েছে যে আমরা আহলুর রাই, আমরা কোরআন হাদিস মানতে রাজি না। এই যে ঝগড়া এখন বর্তমান যে দেখছে, রফল আদিন করা যাবে না, আমিন বলা যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, 12 তাকবীর ঈদের সালাত পড়া যাবে না, হ্যাঁ, সূরা ফাতিহা জানাজায় পড়া যাবে না, এই যে ঝগড়া সব, এই ঝগড়া এখনকার না, আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই যুগ থেকে আসছে। যেহেতু ইমাম বলেছেন তাই তারা মেনে নিতে পারছে না, হাদিস থাকা সত্ত্বেও কি মেনে নিতে পারছে না। এখন ওরা এ কথা বলে না যে সূরা ফাতিহা হাদিসে নেই, এ কথা কিন্তু বলবে না, বলবে সানা পড়লো জানাজা হবে, জানাজা হবে। আরে বেটা, হাদিস আছে সূরা ফাতিহা, তুমি সূরা ফাতিহা বাদ দিলে কেন? যেটা স্পষ্ট হাদিস আছে এটা বাদ দিলে কেন? কারণ আহলুর রাই, তারা হচ্ছে আহলুর রাই, রাই দিয়ে যেটা বলেছে ওটা ওরা মানবে। ওরা বলবে কি নামাজ হবে না সানা পড়লে, না জানাজা হবে না, এই প্রশ্ন করবে। ওরা বলবে না যে হাদিসে আছে ফাতিহা ওটা মানা যাবে না, এই কথা বলে না, চালাকি। তো সুতরাং এই ঝগড়াটা যেটা ওনারাই লাগাইছে, ওনারাই আবার নিজকে ছোট করে দিয়েছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ ভালোই করেছিলেন, এরা যে আহলুর রাই এ কথা তো উনি বলে নাই, ওনাদের নাম না নিয়ে তো ভালোই করেছিল, কিন্তু এই বেচারারা এটা প্রকাশ করে দিল। এই জন্য আমরাও টিচার হিসাবে এটা গোপন না রেখে তোমাদের কাছে প্রকাশ করে দিলাম। বুঝছো না, বোঝা নাই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বুঝার এবং কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। শুধু তাই না, আফসোস করে বলেছে ওয়ালা বিসররিহ বিসমিহি শরীফ, এই সম্মানিত নামটা কখনোই স্পষ্ট করেননি উনি, ঠিক আছে? অথচ ওনার সমকক্ষ সমবয়সের যারা ছিল ওই সময়কার তাদের নাম উল্লেখ করেছেন, কিন্তু ইনার নামটা উল্লেখ করে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ উল্লেখ, ওয়ালা মাউদ ওয়াহিদ ফি মিন কিতাবি, তার কিতাবে একটা জায়গা তো করেনি। মা যিকরিহি লি আকরানিল ইমাম ওয়া আমসালিহি, ইমাম সাহেবের সমকক্ষ যারা ছিল তার মতো তাদের নাম উল্লেখ করেছে, মানে ইমাম শাফির কথা উল্লেখ করেছে, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই সবার কথা উল্লেখ করেছে, কিন্তু তাদের কথা উল্লেখ করে না। ওয়ায-যাহির আন্নাহু কুল্লামা ইয়াযকুরু আহলাল কুফা ইউরিদু আবা হানিফা রাহিমাহুল্লাহ, আর এটাই স্পষ্ট, যতবার উনি উল্লেখ করেছেন আহলুল কুফা ততবার এটাতে উদ্দেশ্য নিয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহকে। এটা তো আমরা জানতাম না, মানুষেরা জানতো না, কিন্তু তারা এটা বলে উল্লেখ করেছে। তাহলে এখানে আরেকটা কথা স্পষ্ট হয়ে গেল, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শুধু না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 25 জায়গাতে খালি বাদ বলেছেন। বাদ মানে ইনাদেরকে বুঝেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহকে বুঝেছেন, ওনার ছাত্রদেরকে বুঝেছে, ওখানে নাম নেননি উনি। আশ্চর্য, মানে ওই সমাজ থেকে হাদিস বিরোধী তাদের মাসালা থাকার কারণে নাম নেননি, কথা বুঝে না? এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটা নেননি, নামও নেননি। তাই এখানে বলছো এটা স্পষ্ট যে উনি যখনই আহলুল কুফা উল্লেখ করেছেন এটাতে উদ্দেশ্য আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিল তার, বা নিয়েছেন, কিন্তু তারপরে উনি নাম তা নেননি, এটা আফসোস করেছে তারা। তাহলে এখন বোঝা যাচ্ছে হক কোথায়, হক কোথায়, আহলুল হাদিসের সাথে নাকি দেওবন্দীদের সাথে? আহলে হাদিসের সাথে, স্পষ্ট, তারাই স্পষ্ট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কখন মারা গেছেন? কখন মারা গেছেন? 279 হিজরিতে মারা গেছেন। তো 250 বছরের ফতোয়া এটা, 250 বছর মানে 250 হিজরির পর সমাকার এটা ফতোয়া, এবং ওই সমাকার অবস্থা। তাহলে এখন তো আর আমাদের সাথে ঝগড়া করবে না। তারপরে চরমনাই সাহেব নাকি জামাত থেকে চলে গেছে, জোট থেকে চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমি যে খুব খুশি হয়েছি না, খুব খুশি হয়েছি, কারণ ওদেরকে 60টা সিট দিয়েছিল, নাকি একটা সিটে পাস করবে চরমনাই। ওরা তো ছাত্র আর মৌলবি নিয়ে মিছিল মিটিং করে, ভোটের সময় একটা পাওয়া যাবে না, ওকে 60টা সিট দেওয়া দরকার কি? এটা কেমন পদক্ষেপ? 60টা সিট দিবে কেন? এর আগে ওরকে একটাও সিট দেওয়া দরকার নাই, যে তোরা আগে রাজনীতি শিখ, রাজনীতি মানে সবার জন্য সমান হতে হবে। আর চরমনায় পীর সাহেব সে নিজে বলছে, তোমরা মসজিদে আছো 100 জন, 10 জন লামাযহাবী আর 90 জন হানাফি, ওখানে কেমনে জোরে আমিন বলে? ঘাট ধাক্কা দিয়ে 90 জনে বের করে দিতে পারো না? তো চরমনায় যদি ক্ষমতায় আসে তাহলে আহলে হাদিস থাকবে বাংলাদেশে? একটাও থাকবে না। এবং তারই মুরিদারা মসজিদ ভাঙে, এই যত মসজিদ ভেঙেছে আগুন লাগেছে আহলে হাদিসদের,
এই চরমনাই মুরিদেরা সব জায়গাতেই। কাজে চরমনাই উগ্রবাদী একটা সন্ত্রাসী দল। এটা এই সন্ত্রাসী দলের ক্ষমতায় গেলে পরে দেশে কমপক্ষে আহলে হাদিস থাকবে না, অন্যরা থাকবে। এদের দেশ নিরাপদ না। এদের বিপক্ষে যে যাবে তাকে তারা ফতোয়া দিয়া একদম জাহান্নামে পাঠিয়ে দেবে এবং সুলিতে উঠিয়ে দেবে। কাজে এদেরকে ভোট দেওয়া কোনো লাভ নাই। চরমনাইকে কখনো ক্ষমতায় আনা যাবে না। আল্লাহ এদের থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।